এই বাংলাদেশের লিডারশিপের এত পরিমাণ ক্রাইসিস থাকার কারণে এই 15 বছর 15.5 বছর আমরা জুলুম নিগ্রহের শিকার হয়েছি, ঠিক না? যদি না লিডারশিপের সংকট না থাকতো তাহলে তো বিপ্লব কমে হয়ে যেত। উনি তো একটা হালকা পাতলা মানুষ, এরকম ধাক্কা দিলে ওই পড়ে যায়, কিন্তু মেকানিজমের অবশ্যই প্রয়োজন আছে। আমাদের অনেক সাবেক ভাইরা দেখলাম পরিচয় দিচ্ছে, কিন্তু ভাইদের বর্তমান পরিচয় যদি জানতে চাই, ইসলামী আন্দোলনের মূল শপথ থেকে তারা দূরে কেন? এটা আমার স্থানীয় জামাত এবং সাবেক ভাইদের কাছে আমার কোশ্চিন, কেন তারা মূল শপথ থেকে পিছিয়ে? এটা আইডেন্টিফাই করে, এটা খোঁজ নিয়ে এটা সমাধানের পদ্ধতি বের করতে হবে। আমাদের অসংখ্য ভাই ছাত্র শিবির ইনক্লুড হচ্ছে, কিন্তু তাদেরকে আমরা মূল সংগঠন খুঁজে পাচ্ছি না। কারণ কি? এটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। নেতৃত্বের সাপ্লাই এবং কারখানা হলো ছাত্র শিবির। এখন সেই জায়গায় যদি আমাদের গ্যাপ হয়ে যায়, তাদেরকে যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে কঠিন হয়ে যাবে। আজকের ঈদ পূর্ণিমা কিন্তু খোলা মাঠে, আমরা তো বিভিন্ন সময় ঈদ পূর্ণিমা করেছি মসজিদে, বিভিন্ন জায়গায় চিপায় সুপায় যত প্রকার ইনফরমেশন রেখে, কিন্তু আজকের ঈদ পূর্ণিমা তো আমাদের কলেজ মাঠে হওয়ার কথা, পুরো কলেজ মাঠ ভরে যাওয়ার কথা, কিন্তু কেন হচ্ছে না? প্লিজ একটু রিসার্চ করতে হবে। আরো শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি, 5 আগস্ট বিপ্লবের পরেও আজ পর্যন্ত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এটিএম আজহার ভাই এখনো মুক্তি পায়নি। আজকের এই প্রোগ্রাম থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি, আজকে যদি ঈদের পূর্ণ আমাদের ঈদ পূর্ণ হলে তো মনে হতো, যদি আজ এটিএম আজহার ভাই বেঁচে থাকতো, বাইরে বের হতো, তাহলে আমাদের ঈদ পূর্ণমণির পূর্ণাঙ্গ হক আমরা আদায় করতে পারতাম। দীর্ঘ 6 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নানা ধরনের টাল বাহানে আমরা এটিএম আজহার ভাইকে এখনো মুক্তি পাইনি। যে সমাজসেবী ভাইরা, আমি একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। আমি প্রথমে একটি আয়াত তেলাওয়াত করেছি, কোন জাতির কোন ভূখণ্ডের কোনোদিনই পরিবর্তন আসবে না যদি তারা নিজেদেরকে পরিবর্তন করতে না পারে। আমাদের কি পরিবর্তন হওয়ার দরকার আছে? যদি পরিবর্তন হওয়ার দরকার আছে, তাহলে নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে। এই আগের মতো আর আয়াতের দোহাই দিবেন না, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এই হিকমার কথা বলে বলে অসংখ্য ভাইরা ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যাচ্ছেন। প্লিজ আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান এবং অনুরোধ, এখন তখন পড়েছে, এখন আপনার হিকমার কোনো প্রয়োজন নাই। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাই শাহিন ভাই মনে অনেক কিছু, ওই কথাগুলো আমারই ছিল, ভাই নিয়ে এসেছে। আমাদের আরো কিছু চিন্তা ভাবনা করা দরকার, নবীন এবং প্রবীণের সমন্বয় আসা দরকার। আসলে এই 5 আগস্ট বিপ্লব করেছে কারা? যুবকরা। সুতরাং যুবকরাই এগিয়ে আসতে হবে, তাহলে এই সমাজের মৌলিকত্ব যে পরিবর্তন, সেই পরিবর্তন আমরা আনতে পারবো, তাছাড়া কোনোভাবে সম্ভব হবে না। এখানে আরেকটা সংশোধনী দিচ্ছি, প্রোগ্রামের শুরুতেই আমাদের থানা সভাপতি ভাই বলে ফেলছে বহিরাগত। এই বহিরাগত সব থেকে আমাদের অসল করে দিতে হবে। আমাদের এখানে কেউ বহিরাগত নাই, আমরা সবাই এই কষাকাটা থানার ভিতরেই জন্মগ্রহণ করেছি। আমরা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পড়াশোনার সুযোগে বাইরে দায়িত্ব পালন করেছি, কিন্তু আমরা সন্তান কোথাকার? কষাকাটা সন্তান। সুতরাং আমাদের বুক খুলিয়ে পরিচয় দিতে হবে, আমরা কষাকাটার সন্তান, আমরা কোনো বহিরাগত নয়। ঠিক আছে কিনা? জি সমাজসেবী ভাইরা, লাস্ট একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। ইসলামী আন্দোলন ভাইদের আমাদের কিছু গুণাবলী আনা দরকার। এখন এই ওপেন পরিবেশে চরিত্র মাধুর্য দিয়ে, কথা দিয়ে মানুষের কাছে যদি আমাদের দাওয়াতগুলো আমরা তুলে ধরতে না পারি, তাহলে কোনোদিন ইসলামী আন্দোলনের যে মূল মাকসুদ আমরা সেটাকে কখনো পৌঁছাতে পারবো না। 14 আগস্টের বিপ্লবের পরে আমরা যে মুক্তির সনদ পেয়েছি, এই মুক্তির সনদকে ইসলামী আন্দোলনের দিন বিজয়ের সনদে পরিণত করতে চাই। জান কিনা? আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, মুকসুদ একটাই, সেটা হলো আল্লাহ দিন বিজয় করা। লাস্ট আমি একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের এই পরিবেশে ওপেন কিছু আমাদের চরিত্রের পরিবর্তন আনা দরকার। আল্লাহ কোরআন কারিমে সেই কথাই বলেছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিন ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। তারা হবে ধৈর্যশীল, তারা হবে বিনয়, লাস্টে তারা বলে তারা হবে সত্যবাদী, লাস্ট কথা বলেছে তারা হবে শেষ সাথের ক্ষমাকারী। সুতরাং আমি মাঠে ময়দানে ইফতারে বিভিন্ন জানাময় বক্তব্য দিতে পারি, কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি আমার ভালো সম্পর্ক না হয়, এই বক্তব্য 4 বছর আমার কোনো দাম। সুতরাং নৈতিক চরিত্রের পরিবর্তন করে, তাজকিয়া অর্জন করে, আল্লাহর একজন আল্লাহ তাআলার কাছে প্রিয়ভাজন ব্যক্তি হয়ে, আল মাল ওয়াল বানুন, আল্লাহ তাআলার কাছে মাল সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতা আল্লাহ বিসাবিন করিম, একটি প্রশান্ত হৃদয় ছাড়া আল্লাহ তাআলার কাছে আর যাবে না। সুতরাং অনুরোধ থাকলো, আসুন ইসলামী আন্দোলন নবীন এবং পূর্বীনের উভয় সমন্বয় করে কষাকাটা থানাকে আমরা ইসলামী আন্দোলনের উর্বর ভূমি হিসেবে দেখতে চাই। আগামীর ঈদ পূর্ণিমা আমরা দেখতে চাই কষাকাটা কলেজ মাঠে ওপেন লোক দিয়ে যেন ভরপুর হয়, সেই ঈদ পূর্ণিমা হবে তো ইনশাআল্লাহ। আমরা দুহাত করে দেখে চাই
আমরা এখানে যতজন আছি সামনে বছর এর চেয়ে বেশি সংখ্যা নিয়ে আমরা ঈদ কমিটি করবো, পারবো? সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।